Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম কথা বলবো ব্রক লেসনারের বিষয়। আর আপনারা হয়তো সবাই জানেন ব্রক লেসনারকে WWE অ্যালুমিনি সেকশনে দিয়ে দিয়েছে। তো এটার পর এই নিউজটা বা এই রিপোর্টটা অনেক ভাইরাল হয়েছিল এবং সবাই গুড বাই ব্রক লেসনার এগুলো বলতেছিল। আর আসলে ব্রক লেসনার রিটায়ার হয়েছে, কিন্তু তাকে নিয়ে একটা নতুন আপডেট সামনে এসেছে এবং এই আপডেটটা PW ইনসাইডার করেছে। তো এখানে বলা হচ্ছে WWE ব্রক লেসনারকে তাদের ওয়েবসাইটে অ্যালুমিনি সেকশনে লিস্ট করেছে, কিন্তু ইন্টারনালি ব্রক লেসনারকে এখনো অ্যাক্টিভ রস্টারের পার্ট মানা হচ্ছে। ইন্টারনালি ডাব্লিউডাব্লিউর ভিতরে তাকে রিটায়ার মানা হচ্ছে না। এখনো সে ফ্রি এজেন্ট লিস্টেড আছে, মানে সে রতেও যেতে পারবে, স্ম্যাকডাউনে যেতে পারবে। এখানে আমার কি মনে হয়, আমি আপনাদের আমার ওপিনিয়ন বলি, এটাও একটা সময় আপডেট হবে, বাট এটাও অনেক বেশি ভাইরাল হচ্ছে বা এই নিউজটা সবাই এইটা নিয়ে কথা বলতেছে এবং সামনে গিয়ে হয়তো ইন্টারনালি তাকে রিটায়ার ঘোষণা করা হবে। ডাব্লিউডাব্লিউ যেহেতু তাকে অ্যালুমিনি সেকশনে দিয়ে দিয়েছে, এখানে অনেক কিছু বোঝা যায়। এক কথা, ইটস ওভার। লেসনার তার টার্মসে গিয়েছে, অ্যালুমিনি সেকশনে মুভ করুক বা না করুক সে আর আসবে না। এখানে তাকে অ্যাক্টিভ রেসলার হিসাবে দেখতেছে এবং ফ্রি এজেন্ট হিসাবে দেখতেছে। এখানে টুইস্ট কিছু হতে পারে, বাট আমি এখানে 1% চান্স রাখবো। আর আপনারা এটা মানতে পারেন যে ব্রক লেসনারের ডাব্লিউডাব্লিউতে কাজ শেষ, তাকে আর দেখতে পারবো না। এরপর কথা বলবো WWE ক্ল্যাশ ইন ইটলির বিষয়। আর ক্ল্যাশ ইন ইটলি আপনারা বাংলাদেশে কবে কখন দেখতে পারবেন সেটা আপনাদের জানাই। এটা মের 31 তারিখে হবে, আর এমন না যে একদিন পর দেখতে পারবেন, এটা 31 তারিখে, মের 31 তারিখে দেখতে পারবেন। আর এটার টাইমিং হচ্ছে রাতের 12টা, মানে 11:30টায় শুরু হবে, 12টা একদম প্রপার কিক অফ শেষ হয়ে যাবে। আর ইউএস এর জন্য টাইমিং রেখেছে 2 PM ইস্টার্ন এবং ইউকে তে 7 PM রেখেছে। 31 তারিখে যখন রাতে 1 তারিখ পড়বে, মানে মাসটা শেষে যখন 1 তারিখে পড়বে, 12টার সময় আপনারা এই শোটা দেখতে পারবেন, অথবা 11:30 থেকে কিক অফ দেখতে পারবেন। আর ইভেন্ট হতে আরো সময় বাকি। যখন ইভেন্ট ক্লোজে চলে আসবে, WWE নিজেরাই অ্যানাউন্স করে দিবে কোন এরিয়াতে কোন টাইমে দেখতে পারবো আমরা। আর যদি 11:30 12টায় শুরু হয়, এটা সর্বোচ্চ 2টা পর্যন্ত যাবে। এই শোটা আপনারা 2টা পর্যন্ত দেখতে পারবেন, তারপরে শেষ হয়ে যাবে। 2টা তো আমি বেশি বললাম, তারা 1:30টার মধ্যে শো শেষ করবে। আর এটা রাত্রে হচ্ছে, এর আগে রয়্যাল রাম্বল হয়েছিল, সৌদি থেকে, আর এটা হবে ইটালি থেকে। রাত্রে দেখতেই ভালো লাগে, ঘুম থেকে সকালে উঠে দেখতে ভালো লাগে না। আপনাদের কেমন লাগে? আমি তো আমারটা বললাম, আপনারা আপনাদেরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আস্কার বিষয়ে কথা বলবো। এবং আপনারা হয়তো জানেন আস্কা রিটায়ার করেছে এবং সে চলে গিয়েছে। আসলে এমনটা না, আপনারা আস্কাকে এক্সপেক্ট করতে পারেন সে ডাব্লিউডাব্লিউতেই থাকবে বলতে রেসলার হিসেবে না, সে ডাব্লিউডাব্লিউ ব্যাকস্টেজে কাজ করবে। আর এই আপডেটটাও PW ইনসাইডারের, এবং বলা হচ্ছে আস্কা ইজ বিলিভড টু স্টিল বি aligned with WWE. There has been a story making around with WWE that Asuka could be returning to Japan for an extended period of time due to ফ্যামিলি ম্যাটার। PW ইনসাইডার বলতেছে আজকা এখনো ডাব্লিউডাব্লিউর সাথে আছে, আর আজকা ডাব্লিউডাব্লিউ থেকে যাবেও না। এবং ডাব্লিউডাব্লিউ মনে করতেছে আজকা জাপানে যাবে, তার ফ্যামিলি ম্যাটার আছে সেখানে, সেটা সলভ করে আবার ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। আজকাকে আপনারা হয়তো এখন ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন না, কিন্তু পরবর্তী থেকে আবার ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন। এরপর রোমান রিন্সের বিষয়ে কথা বলবো। আর রোমান রিন্সের এই ভিডিওটা সামনে এসেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রোমান রিন্সকে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়া বলতে সে নিজেই যাচ্ছে এবং সে তার আর্মকে ফেভার করতেছে। রোমান রিন্সের উপর আবার একটা ব্রুটাল অ্যাটাক করেছে জেকা ফাটু মানডে নাইট রতে, এবং রোমান রিন্সের হাত থেকে, মানে আর্মস থেকে রক্ত বের হচ্ছিল। আর এটা মানে দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছিল, কারণ অনেক বেশি রক্ত বের হচ্ছিল। আর রোমান রিন্সের সাথে জিমি জেউসও যাচ্ছে। রক্ত যেখান থেকে বের হচ্ছে সেখানে রোমান রিন্স তয়লা রেখে দিয়েছে। আর রোমান রিন্সকে খুবই ব্রুটাল ভাবে অ্যাটাক করেছে, কখনো অ্যানাউন্সার টেবিলে, কখনো রিং সাইডে, ইভেন সে ব্যারিকেডও ভেঙে দিয়েছে। এত কিছুর পর কিন্তু অনেক বেশি ক্রিটিসিজম হচ্ছে। ব্যাক টু ব্যাক 3টা সপ্তাহ রোমান রিন্সকে এভাবে জেকা ফাটো অ্যাটাক করলো, এবং জেকা ফাটো যে তাকে ডমিনেট করতেছে এটা ফ্যানরা পছন্দ করতেছে না। আর অবশ্যই লোকের এটা ঠিকই করতেছে, কারণ এখানে শুধু একজন আপার হ্যান্ড পেলে হবে না, দুজনকে আপার হ্যান্ড দেওয়া উচিত। এখানে আপনারা জেকা ফাটোকে বেশি দিতে পারেন, বাট রোমানকে এইভাবে মার খাওয়াতে পারেন না। ইভেন এখানে আমার কমপ্লেন আছে যে কাফাটু এবং রোমান রিন্সের স্টোরি কিন্তু আগে যাচ্ছে না। ব্যাকল্যাশের আগে তাকে অ্যাটাক করলো, ব্যাকল্যাশে অ্যাটাক করলো, এবং মানডে নাইট রতে অ্যাটাক করলো। আমি রোমান ভার্সেস জে কাফাটুর ম্যাচটা ব্যাকল্যাশে খুবই ভালো একটা এক্সপেক্ট করেছিলাম তারা ডেলিভার করবে, বাট এটা একদম ওয়েস্টেড ছিল। বাট রোমান রিন্সকে নিয়ে এই আপডেটটা এসেছে, সেটা আপনাদের জানিয়ে দেই। আর এটা আমাদের পেজ, আমরা মেহেদি সেল করি, তো আপনারা যদি চান এই পেজটা ভিজিট করতে পারেন, লাইকও করতে পারেন। আর মোহাম্মদপুরের আশেপাশে যদি কেউ থাকেন ঈদে আসতে পারেন, আমরা ফেস্ট
করি, এবং ছেলেরা তো এটার প্রতি ইন্টারেস্ট রাখে না। মেয়েরা যদি থাকেন বা আপনাদের যদি কেউ চেনা থাকে মেয়ে মানুষ, তাদেরকে দেখাতে পারেন, লাইক বোন, ফ্রেন্ড বা যাই হোক, যার জন্যই নেন না কেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন, এবং আপনারা এই চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব। এরপর আমরা কথা বলবো রোমান রিন্সের বিষয়, এবং রোমান রিন্সকে মানডে নাইট রয়ের নতুন শো এর জন্য অ্যানাউন্স করে দিয়েছে। আর ডাব্লিউডাব্লিউ তাকে অ্যানাউন্স করে জুনিয়র অনেকগুলো এপিসোডে রিমুভ করে দিয়েছে। তো ডাব্লিউডাব্লিউ এখন নতুন আরো কিছু অ্যানাউন্স করেছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রোমান রিন্স এর পরে যে মানডে নাইট র হবে সেখানে থাকবে, এবং তার পরের মানডে নাইট রতেও আসবে। তারপর একদিন পর 25 তারিখে যে রটা হবে সেখানেও থাকবে, এবং তারপরে সে ক্ল্যাশ ইন ইটলিতে যাবে। অবশ্যই তার টাইটেলটা সে ডিফেন্ড করবে। নেক্সট মানডে নাইট র থেকে ব্যাক টু ব্যাক একদম ক্ল্যাশ ইন ইটলি পর্যন্ত রোমান রিন্স অ্যাপিয়ার হবে। বাট এইখানে মাঝখানে সে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসবে না, এবং ক্ল্যাশ ইন ইটলির পর নেক্সট যে মানডে নাইট রটা হবে সেটাও ইটলি থেকে হবে। তো সেই মানডে নাইট রতেও আসবে, এবং রোমান রিন্স তার পরের মানডে নাইট র মানে 15 তারিখে যে মানডে নাইট রটা হবে সেখানে আসবে। এবং রোমান রিন্স এখানে কিন্তু নাইট অফ চ্যাম্পিয়নের জন্য অ্যাডভার্টাইজ না, এই জিনিসটা নোটিস করেন। এবং নাইট অফ চ্যাম্পিয়নের পরে যে মানডে নাইট রটা হবে সেখানের জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছে। টোটাল 1 2 3 4 5 6টা মানডে নাইট রয়ের জন্য তাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, আর একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা ক্ল্যাশ ইন ইটলি সেটার জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছে। এরপর কথা বলবো রেসলম্যানিয়া লন্ডনের বিষয়। আর রেসলম্যানিয়া লন্ডন কবে হবে সেটা এখনো জানি না। জন সিনা অ্যানাউন্স করেছে যে হ্যাঁ আমরা লন্ডনে রেসলম্যানিয়া করবো, বাট কবে হবে সেটা এখনো জানি না। বাট এখন একটা আপডেট এসেছে পোস্ট রেসলিং এর থেকে, বলা হচ্ছে মেয়র অফ লন্ডনের অফিস থেকে এমনটা তারা শুনেছে বা এমনটা কথা হচ্ছে, কোনো নেগোসিয়েশন হবে না, ডিরেক্ট 2028 সালে যে রেসলম্যানিয়াটা হবে সেটা তারা লন্ডনে করবে। তার মানে রেসলম্যানিয়া 44। আর এমনটা স্পেকুলেশন ছিল, কারণ নিক খান বলেছিল রেসলম্যানিয়া 42 এর অ্যানাউন্সমেন্ট কেমন হবে সেটা তোমরা দেখতে পারবা। এখানে একটা জিনিস, যেহেতু তারা নেগোসিয়েশন করবে না, নেগোসিয়েশন ছাড়া তো হয় না, ইউএস এর একটা জায়গা আছে তারাও করতে চায়, জায়গাটার নাম হচ্ছে ন্যাসওয়েল। ইভেন ইন্ডিয়ান অ্যাপোলিসও করতে চায়, ইভেন আয়ারল্যান্ডেরও নাম আসতেছে। বাট আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউ লন্ডনের আগে আয়ারল্যান্ডে যাবে। বাট ইউ নেভার নো, ডাব্লিউডাব্লিউ এটা যেখানে টাকা বেশি পাবে তারা সেখানেই যাবে। এছাড়া আপনাদের নাইট অফ চ্যাম্পিয়নের আপডেট দেই। ডাব্লিউডাব্লিউ নাইট অফ চ্যাম্পিয়ন করাতে ভয় পাচ্ছে সৌদি আরবিয়া থেকে। এই কথাটা কেন বললাম, আপডেটে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ বলেছে তারা যত তাড়াতাড়ি সম্ভব সৌদি থেকে নাইট অফ চ্যাম্পিয়ন করে লিভ করে নিবে। তো আপনাদের হয়তো মনে আছে আমি কিছুদিন আগে আপনাদের বলেছিলাম ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন টেপ করবে। তো এটার কারণ হচ্ছে সৌদিতে যে নাইট অফ চ্যাম্পিয়ন হবে তার আগে যে স্ম্যাকডাউনটা হবে তারা ইউএসএ থেকেই টেপ করে নিবে। নর্মালি কি হতো, ডাব্লিউডাব্লিউ যে জায়গায় শো করতো সেখানে গিয়ে তারা স্ম্যাকডাউন করতো, তারপর শো করতো, প্রয়োজনে তারা মানডে নাইট রটা করে সেখান থেকে লিভ করতো। বাট ডাব্লিউডাব্লিউ এবার সেটা করবে না, তারা আগে স্ম্যাকডাউন টেপ করে নিবে, তারপর নাইট অফ চ্যাম্পিয়ন এবং রটাও টেপ করে নিবে। এক কথায় ডাব্লিউডাব্লিউ প্রমিস করেছে তারা একটা নাইটের জন্য সৌদিতে যাবে এবং নাইট অফ চ্যাম্পিয়ন করে চলে আসবে, আর বাকি ইভেন্টগুলো তারা লন্ডনে করবে। স্ম্যাকডাউন এবং তারপরে যে র, সে দুইটা লন্ডন থেকে হবে। আমরা যত ক্লোজে যাব জিনিসটা ক্লিয়ার হবে, বাট আপডেটগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদের জানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।